বানরটি গভীর ঘুমেছিল। হঠাৎ একটা ঘ্রাণ তার নাকে ভেসে আসছে। তার ফুল থেকে ঘ্রাণ নেয় দেখে ওই ঘ্রাণটা ফুলের না। তারপর বানরটা ওই ঘ্রাণের সন্ধানে যায় এবং ঘ্রাণটা কোথায় থেকে আসে সেটা খুঁজতে খুঁজতে জেব্রার ওপর উঠে যায়। তারপর ওই ঘ্রাণের সন্ধান পায় না। তারপর ওই ঘ্রাণটা বানর খুঁজেও পায়। ও কি করবে তাই বড় একটা হাতিকে নিয়ে আসে। তারপর হাতি ওই গ্রামটা খুঁজে পায়। হাতি বানরটাকে তরসুড়ে করে নিয়ে যায় ওই সুঘ্রাণের কাছে। তারপর দেখে ওই ঘ্রাণটা কেটাছো গাছের ফল থেকে আসতেছে। বাবর কেটাছো গাছের ফলটা হাত দিয়ে পারতে যায়। তারপর হাতে কাটা ফুরে যায়। বানর অনেক ব্যথা পায়, কিন্তু হাতিকে বুঝতে দেয় না যে হাতে কাটা ফুরছে। তারপর হাতি নিজে গিয়ে হাতির সুর দিয়ে ফলটাকে টানতে থাকে, যেন ফলটা তার সুরে আসে। বানর হাতিকে হলে যে কাটা আছে হাতি শুনে না, তাই বানর তাড়াতাড়ি করে হাতির লেছো ধরে টানে, পিছনে নিয়ে আসে। তারপর কাটাগুলো খুলে হাতির দিকে আসতে থাকে। হাতি নিচু হয়ে যায়। কাঁটাগুলো ওড়ে গিয়ে জেব্রার পাশে গাছে গিয়ে লাগে। জেব্রা বয়ে পালিয়ে যায়। হাতির মাথায় একটা বুদ্ধি আসে। হাতি গিয়ে লাঠি নিয়ে আসে। হাতি লাঠিটাকে কেটাছো আছে লাগিয়ে দেয়। তারপর বানরটি অনেকগুলি লাঠি এনে রোস্তা বানায় ফল পাড়ার জন্য। বানর যখন ফল পাড়তে যাবে তখন দেখে যে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। তখন বানর অনেক লাফালাফি করে বাহিরে আসে। তারপর কি হয় দেখতে চাইলে কমেন্ট বলো। পার্ট 2।